দেশ সংকটে আছে, জাতীয় পার্টি সংকটে আছে, রাজনীতি সংকটে আছে। জাতীয় পার্টিকে অযাচিতভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে। জাতীয় পার্টি ভদ্রচিতভাবে এটার ভদ্রচিত জবাব দিয়ে নিজের মর্যাদা সকলে মিলে রক্ষা করেছে, এবং সেখানে রংপুর জাতীয় পার্টি অবশ্যই একটা অসাধারণ ভূমিকা রেখেছে। সারা দেশের জাতীয় পার্টি রংপুর জাতীয় পার্টির প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সামনে দেশে যে রাজনৈতিক পট পরিক্রমা, কিছু লোক যেতে পারে, কিছু দল যেতে পারে জাতীয় পার্টি রাজনীতি করবে না, কিন্তু জাতীয় পার্টির যে ঐতিহাসিক ভূমিকা দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে আছে। সবসময় বলি, জিয়ার মৃত্যুর পরে দেশ সাথে অসাধারণ ভূমিকা। 86 সালে দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সূত্রপাত করা। জামাত ইসলামীর সাথে আমাদের তো আপাত দৃষ্টিতে কোনো শত্রুতা নাই। 86 সালে তো জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট করলো। কার সময়? এরশাদের সময়। তখন কি এরশাদ বলেছিল জামাত ইসলামী ভোট করতে পারবে না? তা তো বলেনি। আজকে এটা আমরা জামাত ইসলামীকে বলবো যে আপনারা প্রথম ভোট কার আমলে করেছেন। আবার 15ই ফেব্রুয়ারিতে যে কুৎসিত ভোটটা হয়েছিল, দেশের স্বার্থে জাতীয় পার্টি সেই কুৎসিত ভোটটা সম্পূর্ণ বর্জন করেছিল, সেটা আবার বিএনপি করেছিল। তাহলে ভোট নিয়ে যদি জাতীয় পার্টিকে কেউ গালি দিতে চান, বাকি দুটি দলের তো সে অধিকার নাই, তারাও ভোট নিয়ে একই রকম ছলাকলা করেছে। আমরা জনগণের স্বার্থে কাজ করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে দেশে। লুট মেশিন সরকার তৈরি করেছিল। সরকার বাংলাদেশ ব্যাংকের লুট মিশন সমর্থনের একটা প্রতিষ্ঠান করে ফেলেছিল আগের সরকার। অর্থ মন্ত্রণালয় সেখানে বসে বসে লুটের সমস্ত ডিলগুলো সাইন করতে, অ্যাপ্রুভ করতো। দেশকে দেউলিয়া করে ফেলছে। আমরা বিগত 6-7 বছর পয়েন্টে পয়েন্টে জিএম কাদের সহ আরো কয়েকজন সংসদের বাইরে সরকারকে বারবার সতর্ক বলছি, দেশকে এই সমস্ত অনিয়ম আমরা জানিয়েছি এবং বস্তুনিষ্ঠভাবে জানিয়েছি। আর বিভিন্ন সময় দেশে আন্দোলন হয়েছে, পুলিশ গুলি করেছে, পুলিশের উপরও গুলি হয়েছে। জাতীয় পার্টির আমলে মাত্র, যদিও নাম্বারটা কখনোই গুরুত্বপূর্ণ ভাবে বলা উচিত না, মাত্র 22 জন লোক জাতীয় পার্টির 8 বছরে মারা গেছে রাজনৈতিক ভাবে। আর এই আন্দোলনেই মারা গেছে প্রায় 1-2 হাজার লোকের উপরে। জাতীয় পার্টির হাতে রক্ত নাই, জাতীয় পার্টির হাতে রক্ত নাই, জাতীয় পার্টির হাতে দুর্নীতি নাই, জাতীয় পার্টির হাতে সুশাসন আছে, জাতীয় পার্টির হাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আছে, জাতীয় পার্টির হাতে রাষ্ট্র গঠনের এজেন্ডা আছে, জাতীয় পার্টির হাতে এরশাদের তত্ত্ব আছে, জাতীয় পার্টির কাছে জিএম কাদের আছে, আর জাতীয় পার্টিতে আপনারা আছেন। আমি মনে করি যতদিন আপনারা আছেন জাতীয় পার্টি হারিয়ে যাবে না। আমরা মনে করি আপনাদের সহযোগিতায় জাতীয় পার্টি বারবার ফিরে আসবে। এখন সেই ফিরে আসার লক্ষ্যে আমাদের জানান দিতে হবে, রাজনীতিতে জানান দেওয়া প্রয়োজন। আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে রংপুরে আমরা আমাদের যদি বিশাল একটি বিভাগীয় সমাবেশ করি এবং সেই সমাবেশের মধ্যে আমরা আমাদের জনপ্রিয়তা দেখাতে পারি, এখানে দেশবাসী একটা মেসেজ পাবে, সরকার একটা মেসেজ পাবে, রাজনৈতিক দলগুলো একটা মেসেজ পাবে, বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে তারা একটা মেসেজ পাবে। সেটা করতে গেলে প্রথমে যেটা দরকার আপনাদের সকলের সম্মতি। আপনারা এটা চান কিনা? আপনাদের বক্তব্যে আপনারা চান এটা? আপনাদের বক্তব্য আমরা বুঝলাম এটা আপনারা চান। আমরা পার্টির চেয়ারম্যানকে আপনাদের বক্তব্যগুলো জানাবো এবং খুব দ্রুত একটা ডেট ঠিক করবো। মোস্তফা ভাই সহ, ইয়াসির ভাই সহ সকলে মিলে আমরা একটা কমিটি করে দেন। মোস্তফা ভাই আপনি যারা এই চেয়ারম্যানের সাথে নিয়ে কথা বলবে, একটা অর্থ কমিটিও করে দেন আপনি, অর্থ কমিটিও থাকুন। এবং আমরা জানি না কিভাবে চেয়ারম্যানের সাইডে চিন্তা করছেন, আমরা চেষ্টা করব সকল উপজেলার অংশগ্রহণ যেন আমাদের এই প্রোগ্রামে থাকে, সকল উপজেলা। আমরা উপজেলা পরিষদ করেছেন এরশাদ, আমাদের চিন্তা হবে উপজেলা ভিত্তিক, শুধু জেলা ভিত্তিক না। আমরা একই সাথে এই রংপুরের টিম সহ আপনারা সকলে যাবেন। আমরা ওই সমাবেশের অন্তত 1 সপ্তাহ আগেই আশা করব 15ই ডিসেম্বরের মধ্যে আমরা আপনাদের প্রত্যেকটি জেলা ভিজিট করব। প্রত্যেকটি জেলায় ঘরোয়া মিটিং অথবা বর্ধিত সভা করব, কিভাবে এই সম্মেলনকে সফল করা যায়। আপনারাও আস্তে আস্তে এই সম্মেলন সফল করার জন্য আপনাদের জেলা উপজেলায় মিছিল করবেন, আস্তে আস্তে মাঠটা জাগিয়ে তুলবেন। সেই জাগিয়ে ওঠা মাঠে আমরা এখানে মহাসমাবেশটি করব এবং সেটির ফলাফল আমরা ভবিতব্য নির্বাচনে অবশ্যই পাবো। এ দল আপনাদেরকে কিছুই দিতে পারেনি, এ দল আপনাদেরকে অর্থ দিতে পারেনি, এ দল আপনাকে নির্বাচিত করতে পারেনি। বিভিন্ন জোট মহাজোটের বিভিন্ন আলোচনায় আপনাদের আসনগুলো ছুটে গেছে।
এই দল আপনাকে সাপোর্ট দিতে পারেনি, কিন্তু এই দল আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনারাও এই দলকে ভালোবাসা দিয়েছেন। এই পারস্পরিক ভালোবাসায় সামনে জাতীয় পার্টি প্রস্ফুটিত হবে। রাজনীতিতে বিশাল শূন্যতার সৃষ্টি হচ্ছে, দেশটা দুভাগ হয়ে যাচ্ছে। এই দুই ভাগের দেশে একটা গৃহযুদ্ধ হতে পারে। এই গৃহযুদ্ধ দ্বন্দ্বময় একটি দেশে জাতীয় পার্টি ব্যালেন্সিং ফ্যাক্ট হিসেবে কাজ করবে, জাতীয় পার্টি কম্প্রোমাইজিং ফ্যাক্ট হিসেবে কাজ করবে, জাতীয় পার্টি একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। তবে তার জন্য আমাদেরকে অবশ্যই নিজস্ব শক্তি আগে বাড়াতে হবে। আমরা কারো সাথে কম্পিটিশন করে এই সমাবেশ করব না। জাতীয় পার্টিতে এর সাথে কে কম্পিটিশন করবে, কার যোগ্যতা আছে? আমাদেরকে কেউ যদি খারাপ কথা বলেও থাকে, আমরা এতে বিচলিত না। আমাদের জনগণ, আমাদের ভোটার, আমাদের নেতাকর্মী, আমাদের জনসমর্থন দিয়ে ডিসেম্বর সমাবেশ দেখিয়ে দিবে জাতীয় পার্টি জেগে আছে, বেঁচে আছে, দেশ রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। সবাইকে ধন্যবাদ।